বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব সমাধান নির্ণয়। গত ক্লাসেও কিন্তু আমরা এই সমাধানগুলো করেছি। গত ক্লাসে আমরা 11 পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। আজকে আমরা 12 থেকে একেবারে 16 পর্যন্ত দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব। আর বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত দেখব। ধরো আমরা 12 নম্বর অঙ্কটি কিন্তু এখন তুলে নিলাম। এখন আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আড়াআড়ি গুণ। আমাদের কিন্তু মাঝখানে সমান চিহ্ন আছে, বাম সাইডে কিন্তু আর সমান চিহ্ন দেওয়া যাবে না। এখানে বাম সাইডে কিন্তু আমরা সবসময় ভুল করি, অনেক সময় এখানেও সমান দিই, অনেক সময় দেখবা যে হয়তো অঙ্কে কোনো লাইনে সমানই ব্যবহার হয়নি, সেই লাইন অঙ্কতে আমরা আবার কিন্তু অ্যারো চিহ্ন ব্যবহার করি। এটা কিন্তু মারাত্মক ভুল। তাহলে আমাদের অঙ্কের মাঝখানে যদি সমান চিহ্ন হয় তাহলে এই বাম সাইডে আর সমান চিহ্ন দেওয়া যাবে না। এখন তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে? তাহলে এই 5-এর নিচে 1 আছে, 1-এর সাথে 2z মাইনাস গুণ হলে যা আছে তাই হবে, কারণ এর নিচে 1। আড়াআড়ি গুণ করেছি আমরা, যেটাকে বলা হয় আর গুণন। 3-5 কত হয়? 15। এখানে আমরা লিখে দিলাম আর গুণন করে, আর গুণন করে। এখন আসি আমরা যে কাজটা করবো, এবার পক্ষান্তর করব। আমরা -1টাকে আগে ডান সাইডে পার করব, অর্থাৎ জেডকে ফাঁকা করতে হবে আমাদের। জেড ছাড়া আর বাম সাইডে পর্যায়ক্রমে একের পর এক আমাকে জেডকে ফাঁকা করতে হবে। জেডের সাথে কাউকে রাখা যাবে না। তবে আগে 2কে পার করার আগে এখানে -1 বা +1-এর যদি কিছু থাকে, প্লাসের মাইনাসের, সেইগুলোকে আগে পার করে দিতে হবে, সেই সংখ্যাগুলোকে আগে। তাহলে 2z রাখলাম। এবার -1টা কি হবে? যায় +1 হবে। এটাকে বলা হয় কি? আমরা পক্ষান্তর করে এটাকে পক্ষান্তর বলা হয়, যে এক সাইড থেকে যদি অপর সাইডে যায় চিহ্নের পরিবর্তন হয়। এখন আমাদের কত হবে? তাহলে দেখো 2z সমান 15 একে কত হয়? 16 হবে বা 16। এখন 2zটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে জেডের সাথে। এখন যদি আমরা পার করে দিই ভাগ হবে। আর যদি আমরা কি করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি উভয় সাইডে। 2z/2 সমান 16/2। আমরা উভয় সাইডে 2 দ্বারা ভাগ করে তোমাদের বইগুলোতে কিন্তু এভাবেই করানো আছে। তাহলে কি হবে? আর আমরা কিন্তু ওপর ক্লাসে কিন্তু আমরা কি করব, এভাবে পদ্ধতি না করে আমি এই সাইডে সেটা এখানে 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা লিখে দিলাম, 2 দ্বারা ভাগ করে। এখন 2 এখানে কেটে যাবে, 3 থাকবে জেড। তাহলে এখন 16কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 8। তাহলে অতএব জেড সমান 8। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান 12 নাম্বার। এবার এখান থেকে আমরা কিন্তু এই লাইনটা থেকে আমরা কিন্তু ওপর ক্লাসের জন্য এই দ্বিতীয় লাইনে আমরা কি করতে পারি? এখানে দেখো এই লাইনে এসে আমরা এই লাইনটাকে বাদ রেখে আমরা সেটা ওপরের জন্য তাহলে কি করতে পারি? বাদে আমরা এই জেড আর 2 কি অবস্থা আছে? 2zটা গুণ অবস্থা আছে। তো জেডকে রেখে যদি আমরা 2কে পার করে দিই তাহলে 16-র নিচে 2 হবে, অতএব জেড সমান 80 হবে। আমরা দুইটা পদ্ধতি আমাদের যেটা হয়তো ক্লাসের স্যারেরা যে পদ্ধতি চায় সেটাই তোমরা করে দিতে পারো। আমি কিন্তু দুটাই দেখে দিলাম। এখান থেকে এই পদ্ধতি তোমাদের বইয়ের পদ্ধতি, আর এটা আমরা কিন্তু ওপর ক্লাসে যে এই পদ্ধতিগুলো ব্যবহার করব, অর্থাৎ গুণ আছে পার করে দিলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়। এইগুলো যেগুলো আমাদের এখানে পক্ষান্তর, এগুলো কিন্তু তখন লেখার প্রয়োজন নাই। এগুলো আসলে তোমাদের বইয়ে যেহেতু লিখে দেওয়া আছে, আমরা সেই কারণে কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা তাহলে 13 নাম্বার প্রশ্নটা দেখব। 5x ডিভাইডেড কত? 7 প্লাস 4/5 সমান x/5 প্লাস কত? 2/7। এখন আমাদের পক্ষান্তর করতে হবে, কারণ x এর দেখো এই পাশে x আর এই পাশে ডান পাশেও x জাতীয় আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পক্ষান্তর করে নিব আগে। 5x/7, এটা বাম পাশে আসলে -x/5 হবে। এবার 2/7 আগে আমরা লিখবো ডান সাইডে যেটা আছে সংখ্যা। আরেকটা এখানে যায় পার হবে কত? যায় চিহ্নের পরিবর্তন হবে, প্লাস আছে তাহলে মাইনাস হবে, 4/5 হবে। এখন আমাদের লসাগু করতে হবে উভয় সাইডে আমরা লসাগু করব। এখন আমরা তাহলে কি করতে পারি? লসাগু দেখো 5-7 কত হয়? 35। তাহলে 7 দিয়ে 35 ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 5 গুণ করলে 25x হবে, মাইনাস এখানে 5 দিয়ে 35 ভাগ করলে 7, 7-এর সাথে x গুণ হবে 7x। এবার যদি ডান পাশে যাও এখানে কিন্তু 35 হবে। এখন যদি 7 দ্বারা 35 ভাগ করো 5 হয়, 5 দিয়ে 2 গুণ করলে 5 2 10 হয়। এখানে 5 দিয়ে যদি 35 ভাগ করো তাহলে কত হবে? 7 হবে। 4 7 কত হবে? 28 হবে, এখানে 28 হবে। তাহলে
তাহলে 5 7 35, 7 দিয়ে আবার 4, অর্থাৎ এই 35 5 দ্বারা ভাগ করলে, অর্থাৎ দেখো 35 5 দ্বারা ভাগ করবা তোমরা, 5 7 35 হয়, তাহলে 0, তাহলে 7 দ্বারা যে ভাগফল হলো সেই ভাগফল দ্বারা এটাকে আবার লবের সাথে গুণ হবে, তাহলে 4 7 এই 7 আর 4 গুণ হয় 4 7 28 হবে। এখন আমরা যদি দেখি তাহলে একটু যদি দেখো তাহলে এখানে 25-এর মধ্যে থেকে 7x, অর্থাৎ আমরা একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, তাহলে কত হয় 18x হবে, প্লাসের চিহ্ন হবে কারণ 25-এর সাথে প্লাস চিহ্ন রয়েছে, অর্থাৎ 25 টাকা আমার কাছে আছে, 60 টাকা ঋণ আছে, আমি যদি 60 টাকা ঋণ পরিশোধ করার পর আমার কাছে আরও 18 টাকা থাকবে, সেটা লিখলাম, নিচে হচ্ছে কত 35 লিখলাম। এবার আসি আমরা, তাহলে দেখো এখানে দেখো আমাদের 28 টাকা আমার ঋণ আছে, এখানে কিন্তু ঋণের পরিমাণ বেশি, আমার কাছে কিন্তু মাত্র 10 টাকা আছে, এখানে ঋণের পরিমাণ বেশি, তার মানে ঋণাত্মক চিহ্ন হবেই, 1800 থেকে 10 গেলে কত থাকে 18 হয়, 18 হয়, এখানে কিন্তু 35। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন 35 দ্বারা গুণ করে দিই, এখানে উভয় সাইডে কিন্তু আমাদের 35 আছে, আমরা কিন্তু 35 দ্বারা গুণ করে দিলে তাহলে কিন্তু 35টা আমাদের নিচ থেকে উঠে যাবে, উভয় সাইড থেকে আমাদের 35টা উঠে যাবে, তাহলে আমরা 35 দ্বারা গুণ করে দিতে পারি। আরেকটা কিন্তু যে আমরা কিন্তু বর্জনও করে লিখতে পারি, তাহলে উভয় সাইডে 35কে আমরা বর্জন করে লিখতে পারি, উভয় সাইডে বর্জন বিধি যেহেতু তোমাদের আছে, এখানে আলোচনা আছে, তাহলে উভয় সাইড থেকে 35 আছে, 35কে আমরা উভয় সাইডে হরে থেকে আমরা বাদ দিতে পারি, বা আমরা এই 35কে যদি আমরা তুলে দিতে চাই তাহলে 35 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে 18x আগে দেখি, এবার আগে 35কে আমরা তুলে দিতে চাচ্ছি, তাহলে উভয় সাইডে আমরা 35 দ্বারা গুণ করলো, -18 বা কত 35 গুণন 35, এই 35-এর সাথে এই 35, এই 35-এর সাথে 35, আমরা এখানে লিখে দিলাম 35 দ্বারা গুণ করে, তাহলে কেটে গেল, এখন থাকলো কি 18-র সাথে x থাকলো আর এই -18 থাকলো, এখন আমরা যদি দেখি তাহলে বাম পাশে থাকলো 18x আর এবার থাকলো -18, এখন দেখো আমরা যদি 18 দ্বারা ভাগ করি তাহলে কি করা যায়, পার করে দেওয়া যায়, আবার 18 দ্বারা, যেহেতু 18-র সাথে এখন x আছে তাহলে ভাগ করতে হবে, তাহলে 18x ভাগ 18 সমান সমান -18-র নিচে 18, এখানে 18 কেটে যাবে, এখানে 18 কেটে যায়, কি হবে, অতএব x সমান সমান এখানে -1 হবে, কারণ 18টা কেটে গেলে কিন্তু এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে কাটাকাটি করে, ভাগ গুণের ক্ষেত্রে কাটাকাটি করে কিছু না থাকলে 1 হয়, আর যোগ বিয়োগ করে কিছু না থাকলে 0 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম। এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আমরা কিন্তু আজকে 16 পর্যন্ত অঙ্ক তোমাদেরকে আজকে আমরা দেখাবো। সরি, আমার 16 নম্বর অঙ্কটা একটু মিশে গেল, আবার অঙ্কটা তুলতে হবে। যাই হোক, এখন আমরা 14 নম্বরটা দেখি। আমরা 13 নম্বরটা দেখলাম, এখন 14 নম্বর, যেহেতু 14 নম্বর আছে আমার 14 নম্বর, তাহলে y - 2 / 4 প্লাস 2y - 1 / 3 সমান সমান y - 1/3। এখন দেখো y এর বাম পাশে আমাদের দুইটাই y জাতীয় অঙ্ক, এখানেও দেখতে পাচ্ছি আরেকটা ডান পাশে আছে, তাহলে ওই ডান পাশেরটাকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে, যাকে বলা হয় পক্ষান্তর। y - 2 / 4 প্লাস 2y - 1 / 3 আর -y সমান সমান -1/3। এখন আমাদের লসাগু কি হবে দেখো, আমরা যদি দেখি তাহলে 4 আর 3-এর লসাগু 12 হয়, 3 4 এটা ভাঙানো যায়, কিন্তু এটা ভাঙানো যায় না, তাহলে 3 4 12 হবে আমাদের লসাগু, তাহলে লসাগু বের করলাম। এবার 4 দ্বারা এটাকে ভাগ করলে কি হয়, 4 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 দ্বারা গুণ হবে, এই 3 দ্বারা যে গুণ হবে দুটাকে কিন্তু গুণ করতে হবে, 3টা ওয়াইয়ের সাথে গুণ হবে, 2-এর সাথে গুণ হবে, তাহলে তোমরা 3 দরকার ব্র্যাকেট দিয়ে লিখতে পারো বা এক লাইনে তোমরা লিখতে পারো, প্লাস এবার 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়, 4 হয়, 4 দ্বারা এটা গুণ হবে, 4 দ্বারা কি হবে 2y - 1 গুণ হবে। এবার -y, এখানে যেহেতু হর নেই, হর না থাকলে সরাসরি 12 দ্বারা এই y গুণ হবে, তাহলে কি হবে 12y -12y সমান সমান কত -1/3। এখন আমরা এই 3 দ্বারা এই গুণ করব, এখানে 4 দ্বারা গুণ করব, গুণ করে নিয়ে আমরা এখন 3y মাইনাস কত 3 দুগুণ 6, এবার প্লাস 4 দুগুণ কত হবে 8y মাইনাস 4 একে 4, এখানে -12y নিচে কত 12 সমান সমান -1/3। প্রিয় শিক্ষার্থীরা, এখন হিসাবের বিষয় আমরা যদি দেখি, দেখো সংখ্যা কি কি আছে, আর আমাদের এখানে দেখো আমরা যদি হিসাব করি তাহলে সংখ্যাগুলো কত আছে সেটা দেখে নিই আগে, তাহলে নিচে 12 লিখলাম। এবার আসি ওয়াই, দেখে নিই একটু যোগের কোনটা, যোগের আমার কাছে কোনটা আমার টাকা, তাহলে এখানে 8 টাকা আমার
এখানে 3 টাকা আমার, তাহলে আমার কাছে কত 8 আর 3 দুটো কিন্তু যোগের আমার টাকা, যোগেরগুলো আমার টাকা বিবেচনা করব। 8 টাকা আর 3 টাকা আমার 11 টাকা, আর এখানে 11 টাকা আমার 12 টাকা ঋণ, তাহলে 1 টাকা ঋণ কিন্তু আমার বেশি আছে, তাহলে ঋণের পরিমাণ বেশি, তাহলে -12 1 ওয়াই হবে এক, তাহলে 1 টাকা ঋণ বেশি আছে আমার কাছে কত 11 টাকা, তাহলে এখানে 8 ওয়াই এখানে 3 ওয়াই 11 ওয়াই, আর প্লাসের 11 ওয়াই মাইনাসের 12 ওয়াই, তাহলে মাইনাসের 1 ওয়াই বেশি, তাহলে -1 ওয়াই, ওয়াই লিখলে কিন্তু 1 ওয়াই বোঝায়। এবার আসি এখানে 4 টাকা ঋণ এখানেও 6 টাকা ঋণ, তাহলে দুই জায়গা মিলে ঋণের পরিমাণ 10, তাহলে 10 সমান সমান এখানে আমরা যদি লিখি তাহলে সমান সমান কত আছে -1/3। এখন যদি আমরা এখন দেখো এখানে একটু আমরা মাইনাসটা যদি কমন নিতে পারি, তাহলে আমরা মাইনাসটা কমন নিতে পারি, বা উভয় সাইডে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাও হবে। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাও হবে, আমাদের কয়েকটা কাজ করা যাবে এখানে আমরা। তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ করি, এই 3টা গুণ হবে এটার সাথে, এই 12টা গুণ হবে এই 1-এর সাথে। এখন দেখো আমরা তাহলে গুণ করে নিই, এখন আমরা কি আসলে -3 দ্বারা গুণ করি যদি এই পাশে, তাহলে আর এই পাশে প্লাস হয়ে যাবে। আমরা আসলে মাইনাসটা কার সাথে বিবেচনা করব সেটা হচ্ছে আমাদের এখন বিষয়। এখন আমরা তাহলে এক কাজ করি, আমরা এখন আগে আমরা আড়াআড়ি যে গুণ করবো এই 12টাকে আমরা এই পাশে পার করে দিই, তার 3টাকে এই পাশে আমরা গুণ করে দিই, তাহলে এই পাশের ওপরেরটা এই পাশের নিচেরটা, তাহলে এখন এই মাইনাসটা 3-এর সাথে বিবেচনা করে আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের কিন্তু ডান পাশে আর মাইনাস থাকবে না, তাহলে 3টার নিচে আমরা মাইনাসটা লিখে দিলাম, বা এখানে লিখে দিলে কিন্তু -3 দ্বারা এই পাশে গুণ করে দিব আমরা, আর এই 12 সাথে 1 গুণ করব, তাহলে -3 দ্বারা গুণ করলে এদের দুটোই কিন্তু প্লাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে, তাহলে কি হবে -3 মাইনাস মাইনাসে প্লাস 3y মাইনাসে প্লাস 3×10 30 সমান সমান 12, এটা আমরা পেলাম। এখন তাহলে আমরা এখানে আর গুণন করেছি, কিন্তু আর গুণন এখন আসি আমরা, তাহলে এখন আমরা 30কে এবার পক্ষান্তর করব, তাহলে 3y সমান সমান কত 12 - 30। এবার এখানে যেহেতু তাহলে এখানে কি পক্ষান্তর করে এখন আসি 3y সমান সমান এখানে 30 টাকা ঋণ আছে আর 12 টাকা আছে, 12 টাকা পরিশোধ আরও 18 টাকা আমাদের যদি যায় 30-এর মধ্যে থেকে যদি আমরা 12 টাকা ঋণ পরিশোধ করি আরও 18 টাকা ঋণ থাকবে, -18 হবে, এবার 3 দ্বারা আমরা ভাগ করে দিব, 3y নিচেও 3 লিখব, -18 নিচেও আমরা 3 লিখব, 3 দ্বারা ভাগ করে তাহলে ও 3 কেটে যাবে, তাহলে অতএব y সমান সমান -6 হবে। এখানে দেখো 3 দিয়ে 18 ভাগ করলে 6 হয়, আমরা দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 14 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম, এবার আমরা 15 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 15 এবং 16 আমাদের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটা আমরা দেখব। তাহলে 15 নাম্বারটা আগে আমরা দেখে নিই, আর 16 নাম্বারটা আমাদের আবার অঙ্কটা তুলতে হবে। 3y প্লাস কত 1 আছে, ডিভাইডেড কত আছে 5 আছে, সমান সমান 3y মাইনাস 7 আছে, ডিভাইডেড কত আছে 3 আছে। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করব। আমরা প্রথমে এটাতে আড়াআড়ি গুণ করব। দেখো 3 দ্বারা গুণ করলে এখানে 3 দ্বারা একবার এটাকে গুণ হবে, একবার এক গুণ হবে, 5 দ্বারা এটাকেও হবে, এটাকেও আমরা একবারে গুণ করে লিখতে পারি। যদি কও যে না স্যার ব্র্যাকেট দিয়ে লিখবো, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে এটাকে ওপর নিচ, তাহলে 3y প্লাস 1 ব্র্যাকেট দিয়ে লিখলাম, আর এই 5 দিয়ে এটা গুণ হবে, সেই কারণে এটাকে 3y মাইনাস 7 পরে গুণ করে দিচ্ছি আমরা। এখানে বলা হচ্ছে আর গুণন করে এখন 3 দ্বারা গুণ করে দিলে কত হবে 9y। এটা একবারই এই লাইনটা লিখতে পারতো তোমরা, একবারই লেখা যাবে। 5 3 5 কত হয় 15y, 5 7 কত 35 আমরা লিখলাম। এখন আসে আমরা এবার পক্ষান্তর করব, ওয়াইগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসব এবং সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। তবে আরেকটা জিনিস করা যায়, এখানে যদি আরেকটা তোমাদের প্রতিসাম্য বিধি আছে, আমরা এটাকে বাম পাশে যেহেতু 15yটা বড়, এই পাশে এটাকে যদি ডান পাশে ঘুরে লিখি তাহলে আমাদের তাহলে মাইনাস আর আসবে না, তাহলে সেই ক্ষেত্রে ওইভাবে করা যায়। তারপরে এভাবে করো তোমরা, সমস্যা নেই। 9y মাইনাস কত 15y সমান সমান এখানে -35, আর 3টা অপোজিট পাশে গেলে -3 হবে। এখন আসি এখানে 15 টাকা ঋণ আর 9 টাকা কাছে, 9 টাকা দিলেও আরও কিন্তু 9 6 15, এখানে ঋণের পরিমাণ আসলে দেখতে হবে আমার কাছে যে টাকা আছে তার চাইতে ঋণের পরিমাণ কিন্তু এখানে বেশি আছে, তাহলে -6y হবে
9 6 15 অর্থাৎ -15 অর্থাৎ বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে বড়টার চিহ্নটা দিয়ে দিতে হবে। 15 থেকে 9 বিয়োগ করলে 6 হয়, বড়টার সাথে মাইনাস চিহ্ন মাইনাস দিলাম। এখানে 35 টাকা ঋণ, আরও 3 টাকা ঋণ, দুইটা ঋণ মিলে আমার হবে 38 টাকা ঋণ। এখানে 38 হবে, 35 আর 3 38। এবার আমরা যদি দেখি তাহলে উভয় সাইড থেকে মাইনাসটাকে আমরা তুলে দিতে পারি, তাহলে 6y সমান কত 38। এখন আমরা মাইনাস তুলে দিলাম, এবার 6 দ্বারা আমরা ভাগ করব, তাহলে কত হবে 6y এর নিচেও 6, এবার 38-এর নিচেও আমাদের 6, এখানে 6 কেটে যাবে। আর এখানে যেহেতু তাহলে অতএব y সমান কি দাঁড়াচ্ছে আমরা যদি দেখি 2 দিয়ে করলে এখানে 19 হয়, এখানে কিন্তু 3 হয়, তাহলে 38-এর অর্ধেক 19, 19 দুগুণে 38, আর 6-এর অর্ধেক হয় 3, তাহলে এখানে হবে 19, নিচে হবে কত 3। আমরা 2 দ্বারা ভাগ করলাম। এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী? এটা হচ্ছে 15 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমাদের যেহেতু 16 নাম্বার অঙ্কটা মিশে গেছে, আমার একটু বইটা দেখতে হবে, আবার 16 নাম্বার অঙ্কটা আমাদের তুলে নিতে হবে। তাহলে আমি একেবারে এখানে 16 নাম্বারটা আমি তুলে নিচ্ছি, একেবারে অঙ্কটা 16 নাম্বার দিয়ে আমরা একেবারে কাজটা শুরু করব। একেবারে 16 নাম্বার একেবারে বই থেকে আমি তুলেছি, যেহেতু মিশে গেছে আমাদের 16 নাম্বার। কি আছে x প্লাস 1 ডিভাইডেড 2, x প্লাস 1 ডিভাইডেড 2, তারপরে মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড হচ্ছে 3, তারপরে আবারও মাইনাস x মাইনাস 3 ডিভাইডেড কি আছে এবার 5 আছে, আর সমান আমাদের 2 আছে। এটাকে আমরা একটু যদি দেখি, এখন দেখো আমাদের সবগুলো x জাতীয় চলো, কিন্তু সবগুলো বামে আছে, ডান সাইডে সংখ্যা থাকতে হবে, সংখ্যা আছে। আমরা তাহলে এখানে সরাসরি আমরা লসাগু করব। তাহলে লসাগু কী হবে 2 3 আর 5-এর লসাগু 30 হবে, তাহলে লসাগু কত হবে 30। এবার 2 দিয়ে 30 ভাগ করলে কত হয়? 2 দিয়ে 30 ভাগ করলে 15 হয়, 30-এর অর্ধেক 15, তাহলে 15 দ্বারা গুণ হবে এই যে x প্লাস 1, আমি একটু ব্র্যাকেট দিয়েই লিখবো। এবার মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার 3 দিয়ে 30 ভাগ করলে হয় 10, এই 10টা x মাইনাস 2-র সাথে গুণ হবে। এবার মাইনাস, এবার আসলে 5 দিয়ে 30 ভাগ করলে 6, এই 6 দিয়ে x মাইনাস 3-র সাথে গুণ হবে, সমান কত হবে 2 হবে। এখন আমরা গুণ করব এই, তারপরে আমরা দেখো 15 দ্বারা গুণ করলে, এখন তাহলে নিচে 30 আছে, আমরা 30 লিখলাম। এবার 15x 15 যায় একের সাথে গেলে 15কে 15 হবে। মাইনাস 10 দ্বারা গুণ করলে দেখো মাইনাসটার দ্বারা গুণ করলে প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে, প্রথমটা মাইনাস হবে, পরেরটা প্লাস হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এই গুণের ক্ষেত্রে কিন্তু এই হিসাবটা করবা। যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে কীভাবে হিসাব করা শিখেছি, যোগেরগুলোকে আমরা নিজের টাকা মনে করব আর বিয়োগের টাকাকে ঋণ মনে করব, এভাবে হিসাব করব। বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হয়, এই হিসাবটা আমরা করব না। এটা আমরা শুধু গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস এটা হিসাব করব। তবে -10 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্রথমটা -10x হবে, আর পরেরটা প্লাস হবে, 10 দুগুণে কত 20 হবে। এবার যায় যদি -6 দ্বারা গুণ করি, তাহলে প্রথমটা মাইনাস হবে, পরেরটা প্লাস হবে, -6x প্লাস কত 3 6 কত 18 সমান 2। এবার আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে 2-এর নিচে 1 আছে, এই একটা জায়গায় গুণ হবে, এই 1 দ্বারা এটাকে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, বা পরে গুণ করলে করতে পারো, আগে আমরা হিসাব নিকাশটা করে নিই, পরে আমরা গুণ করে নিব, সমস্যা নেই। এখন x এর হিসাবটা যদি করি, দেখো x কোথায় কোথায় আছে আমাদের, আসলে x আছে 3টি জায়গায়, এই 3টি জায়গায় মিলে হিসাব যদি দেখি, দেখো আসলে আমার কাছে আছে 15x অর্থাৎ 15 টাকা, আর ঋণ আছে কত 10 টাকা আর 6 টাকা, ঋণ আছে হচ্ছে আমাদের 16 টাকা। তাহলে আমার কাছে 15 টাকা 16 টাকা, ঋণ আছে 16 টাকা, তাহলে ঋণের পরিমাণ 1 টাকা বেশি, তাহলে -x লিখলাম। এবার সংখ্যার হিসাবটা যদি দেখি, দেখো আমরা -xটা একটু পরে লিখলাম, সংখ্যা যদি প্লাস হয় তাহলে -xটা লিখলাম। এবার আসি সংখ্যার হিসাবটা যদি, আসলে সংখ্যা কোন কোন জায়গায় আছে, আমরা কিন্তু সংখ্যার সাথে সবগুলোই কিন্তু প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, 18 20 আর 15, 18 20 আর 15 যদি আমরা এখন যোগ করি তাহলে কত হয়, দেখো তিনটাই কিন্তু প্লাসের, অর্থাৎ আমার টাকা 18 টাকা আমার কাছে আছে, 20 টাকা এক জায়গায় আছে, আরেক জায়গায় 15 টাকায়, তিনটা টাকায় কিন্তু আমার, তাহলে 18 20-এ কত হয় 38 আর 15, অর্থাৎ 15 20 আর হচ্ছে 18, 15 20 18, 8 5 13 3, হাতে থাকে কত 1 2 2 4 1 5 53, প্লাস 53 হবে, 53 সমান। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই 1-এর নিচে যেটা আছে সেটা 53, 53 - x সমান 30 দুগুণে কত হয় 30 আর 2 গুণ, এটা এখানে বলা হচ্ছে আর গুণন করে, এখানে আমরা কিন্তু আর গুণন করব, 30 দুগুণে কত হয় 30 গুণন 2, আড়াআড়ি গুণ করলাম, এখানে বলা হচ্ছে আর গুণন করে, আর গুণন করে।
এখন আমাদের আসলে 30 দুগুণ কত হয় 60 হয়। এখন তাহলে 53 আমরা লিখলাম 53 মাইনাস এক্স ইকুয়াল টু 30 দুগুণ কত হবে 60 হবে। এখন আসি আমরা এই আমরা একটা কাজ করি, দেখো 53কে ওই পাশে পার করে দিই, তাই কী হবে, তাহলে মাইনাস এক্স আর 53টা পার হয়ে যায় 60 মাইনাস কত হবে। এখন দেখো 60-এর সাথে কিন্তু 53টা মাইনাস হবে, কারণ প্লাস 53 ডান সাইডে গেলে মাইনাস 53 53, বা আমরা যদি এখন দেখি 60-এর মধ্যে থেকে বর্ডারের মধ্যে 60 টাকা আমার কাছে আছে, 53 টাকা ঋণ আছে, 53 টাকা দিয়ে দিলে আমার কত 60 টাকা আমার কাছে থাকবে। তাহলে মাইনাস এক্স সমান কত 7। এখন এই যে এক্সের সাথে মাইনাস রাখা যায় না, এই মাইনাসটা সংখ্যার সাথে চলে যাবে। তাহলে অতএব এক্স সমান সমান অতএব এক্স সমান সমান কত -7, অর্থাৎ এই মাইনাসটা 7-এর সাথে যাবে, কারণ চলকের সাথে অর্থাৎ সমাধানে এক্সের সাথে কখনো মাইনাস থাকবে না, ওই মাইনাসটা অপর পাশে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের 16 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম 12 থেকে 16 নাম্বার প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে এরপরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।